আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা দেখছেন হেদায়েতের পথের গল্প। সাদমান নুরাকে ফেলে রেখে এসে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এবার অন্য একটা হোটেল ঠিক করে উঠতে হবে। বলা তো যায় না হোটেল পর্যন্ত যদি নুরা চলে আসে। সাদমান অন্য একটা হোটেলে গিয়ে উঠল, ফ্রেশ হলো। মনের মধ্যে কিছু একটা নিয়ে খচখচ করছে। নুরাকে রেখে আসার জন্যই কি এমন লাগছে বুঝতে পারল না। হঠাৎ সাদমানের মনটা বেকুল হয়ে উঠল। অপরাধবোধ কাজ করতে শুরু করল। নুরার সাথে খারাপ কিছু হবে না তো? সন্ধ্যাবেলা একটা মেয়েকে ব্রিজে রেখে এলো। কত রকমের বিপদ তো হতে পারে। নুরা যদি সত্যি সত্যি হারিয়ে যায়, সত্যিই যদি কোনো বিপদ হয় তার। সাদমানের আর মাথা কাজ করছে না। দ্রুত বের হলো, সোজা চলে গেল বিচে। যেখানে নুরাকে বসিয়ে রেখে গিয়েছিল সেখানে নুরা নেই। সাদমানের অস্থির লাগছে খুব। এত বড় একটা অন্যায় কি করে করল সে? একা একটা মেয়েকে কেন এখানে রেখে গেল? চারিদিকে লোকজনকে জিজ্ঞেস করল নুরার ব্যাপারে। কেউ দেখেছে বলে বলতে পারে না। সাদমানের পাগল প্রায় অবস্থা। তাওসিফকে কল দিল সে। তাওসিফ ফোন রিসিভ করে ও পাশ থেকে বলল, কি অবস্থা দোস্ত? শালা রাখ তোর অবস্থা। আমি নুরাকে হারিয়ে ফেলেছি রে। ওরে কই পাবো এখন বল? আমার অশান্তি লাগছে অনেক। ওর যদি কোনো বিপদ হয়। আমি ওরে তোর কথায় বিচে ফেলে চলে গিয়েছিলাম শালা। ওপাশ থেকে তাওসিফের হাসির শব্দ শোনা গেল, নুরা মানে তোর বুটা? হ্যাঁ। কখন ফেলে রেখে গিয়েছিস? বেশ অনেকক্ষণ আগে। আমার ধারণা মোটামুটি ভুল ছিল, পুরোটা না। মানে কি তাওসিফ? মানে হচ্ছে আমি যখন তোরে বুদ্ধিটা দিয়েছি তখনই বুঝে গিয়েছি তুই কাজটা করতে পারবি না। তোর যদি সত্যি নুরার থেকে পালানোর ইচ্ছে থাকতো তুই বিয়েটাই করতি না। আর এতদিনে নিজেই পালিয়ে যেতিস। এত পেইন নিয়ে নুরার সাথে থাকতি না। তোর নিজেরও নুরার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছে যেটা নিজেও বুঝতে পারছিস না। আমি ভেবেছি তুই নুরাকে রেখে যেতেই পারবি না। যাই হোক, ফিরে আসাটাও বুঝায় নুরার জন্য তোর টান কাজ করে। সালা আমারে রোবট পাইছিস তুই? সব মানুষের জন্যই মানুষের একটা সহানুভূতি কাজ করে। তুই এখন বল আমি নুরাকে কোথায় পাবো? আমার অস্থির লাগছে এখন। পুলিশে জানাবো আমি। তাওসিফ ভেবেচিন্তে বলল, পুলিশে জানালে নিজেই ফাঁসবি। আগে চারিদিকে খোঁজে দেখ। তারপর হোটেলে গিয়ে দেখ নুরা সেখানে গেল কিনা। সাদমান ফোন কেটে এদিক ওদিক খুঁজে অস্থিরের মতো হোটেলে গেল। ওখানে গিয়েও নুরাকে পেল না। দিশেহারা হয়ে আবার ব্রিজে ফিরে এলো। এবার নুরাকে যেখানে রেখে গিয়েছিল সেখানেই বসে থাকতে দেখল। সাদমান দ্রুত পায়ে এগিয়ে গেল। নুরাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। সাদমানকে দেখতে পেয়েই নুরা উঠে দাঁড়ালো। ছলছল চোখে বলল, আপনি খুব রাগ করেছেন তাই না? বিশ্বাস করুন আমি সজ্ঞানে কিছু করিনি। সাদমানকে বিভ্রান্ত দেখাচ্ছে। সে আশা করেনি নুরা এমন কিছু বলবে। নিজেকে সামলে নিয়ে বলল, কি হয়েছিল? নুরার পাশে আরেকজন মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আসলে ভাই আমরা এদিকেই হাঁটছিলাম, হঠাৎ ওনাকে এখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের হোটেলে নিয়ে যায়। আমাদের হোটেল পাশেই ছিল। ওনার প্রেশার লো হয়ে গিয়েছিল। যখন ওনার হুঁশ আসে তখন উনি পাগলের মতো আপনাকে খুঁজেছিলেন। বলছিলেন ওনার স্বামী বিচেই আছেন। তারপর আমরা আবার ওনাকে এখানে নিয়ে আসি। নুরা কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি নিশ্চয়ই ফিরে এসে আমাকে না পেয়ে রাগ করেছেন। আমি আসলে বুঝতে পারিনি কখন সেন্সলেস হয়ে গিয়েছি। পরিস্থিতি এভাবে নিজের নিয়ন্ত্রণে চলে আসায় সাদমান খানিকটা ভড়কে গেল। নুরাকে সেটা বুঝতে না দিয়ে বলল, আমি আপনাকে কত খুঁজেছি, তারপর ভাবলাম হোটেলে চলে গেছেন। সেখানেও খুঁজে ফিরে এলাম। নুরা মাথা নিচু করে বলল, ছড়ি।
ঠিক আছে, আর সরি বলতে হবে না, এখন চলুন। মহিলাকে উদ্দেশ্য করে সাদমান বলল, ধন্যবাদ আপনাদের। কথাটা বলে নুরাকে নিয়ে চলে এলো হোটেলে। সাদমান আজকে বড় বাঁচা বেঁচে গিয়েছে। একে তো নুরাকে পাচ্ছিল না, তার উপর আবার ফেলে রেখে যাওয়ার অপরাধবোধ। নুরার সামনে দাঁড়াতো কিভাবে সে? নুরা ফ্রেশ হয়ে এশার নামাজ আদায় করল। সাদমান নুরার খাবার আনিয়েছে, 2টা ডিমও আছে সাথে। নুরা একটা ডিম নিজের প্লেটে নিয়ে অন্য ডিমটা সাদমানের প্লেটে তুলে দিতে যাচ্ছিল। সাদমান বারণ করে বলল, আমি ডিম খাবো না, এগুলো আপনার জন্য আনিয়েছি। আপনার এত ঘন ঘন প্রেশার লো হয় কেন? প্রতিদিন ডিম খাবেন, এখন এই 2টি খান। নুরা বিস্মিত হয়ে বলল, 2টি ডিম একসাথে কি করে খাবো? সাদমান জোর দিয়ে বলল, খাওয়া লাগবে তাই খাবেন, চুপচাপ খেয়ে নিন। নুরা খেতে খেতে ভাবল, সাদমান কি তার ভালো মন্দের খেয়াল রাখা শুরু করেছে, নাকি তারই মনের ভুল? আজ সাদমানকে সে দিশেহারা অবস্থায় ছুটে আসতে দেখেছে বিচে। এত অস্থিরতা তাহলে কিসের জন্য? খাওয়া শেষ হতেই সাদমান বলল, হোটেলের ছাদে নাকি বসার জায়গা আছে, ওখান থেকে সমুদ্র দেখা যায় ভালো, চাঁদও আছে আকাশে, যাবেন একবার? নুরা বেশ অবাক হয়ে বলল, যাওয়া যায়, কিন্তু হঠাৎ ছাদে কেন যাবেন? না, এমনি ভালো লাগছে না। আপনি তো চাঁদ দেখতে ভালোবাসেন, চাঁদ দেখাও হবে। নুরা মাথা নাড়ালো। আকাশে পূর্ণ চাঁদ আজ, সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে, চাঁদ যেন সমুদ্রে রূপ ঢেলে দিয়েছে সমুদ্রের জলে। নুরা আর সাদমান পাশাপাশি বসে আছে, মাঝখানে 1 হাত সমান দূরত্ব। সাদমানের খুব অপরাধ বোধ হচ্ছে। মেয়েটা বড্ড সহজ সরল, ভালো বটে। এই মেয়েটাকে কি করে একা ফেলে রেখে এসেছিল সে? যদি তার কোনো বিপদ হতো কিভাবে ক্ষমা করত সাদমান নিজেকে? সাদমান আজ কত বড় অন্যায়টা করেছিল, অথচ মেয়েটা তার কিছুই জানে না। কত বোকা সে! সাদমান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নুরা, আপনার সাথে যদি কেউ কোনো বড় অন্যায় করে আপনি তাকে ক্ষমা করতে পারবেন? নুরা মুচকি হেসে বলল, কেন করব না? আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন। যে ভুল করবে সে যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে তো আমার উচিত তাকে ক্ষমা করা। ক্ষমাশীল ও ধৈর্যবানের প্রশংসায় আল্লাহ বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরবে ও ক্ষমা করবে, সন্দেহাতীতভাবে এটা বড় উচ্চমানের সাহসিকতাপূর্ণ কাজের অন্যতম। সূরা আশ-শূরা, আয়াত 43। সাদমান মুগ্ধ হয়ে নুরার কথা শুনল। অজান্তেই বলে উঠল, আপনি এত ভালো কেন নুরা? নুরা নিঃশব্দে হাসল। সাদমান আবার বলল, আপনি কল্পনাও করতে পারেননি আপনার সাথে কি হয়েছিল আজকে। কি হয়েছিল? আমি আপনাকে ইচ্ছে করে ব্রিজে ফেলে এসেছিলাম। নুরা কিছুটা বিস্মিত হয়ে বলল, তাহলে আবার ফিরে গেলেন কেন ব্রিজে? অপরাধবোধ কাজ করছিল। নুরা স্নান হেসে বলল, এই যে অপরাধবোধ, এটাই সুন্দর। আবার আমার সামনে সত্যিটা এখন স্বীকার করলেন, এটাই উত্তম গুণ। সাদমান হঠাৎ নুরার হাতটা আলতো করে ধরে বলল, সরি নুরা, আজকে সত্যিই বড় ভুল হয়েছে আমার। আপনার সাথে সম্পর্ক না মানলেও আমার কোনো অধিকার নেই আপনার সাথে এত বড় অন্যায়টা করা। নুরা মাথা নিচু করে বলল, আপনি যে ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। আমিই তো আপনার জীবনে ঝড়ের মতো এসেছি, একটু তো সময় লাগবেই সব ঠিক হতে। শেষ পর্যন্ত কি আছে আমার কপালে আল্লাহই ভালো জানেন। চলুন রুমে যাই, ঘুম পাচ্ছে আমার। নুরা উঠে দাঁড়ালো। সাদমানও দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। সাদমানের ঘুম ভাঙল ফোনের রিংটোন শুনে। কল রিসিভ করে হ্যালো বলতেই আটকে উঠল। দ্রুত উঠে দাঁড়ালো। নুরা সাদমানকে অস্থির হতে দেখে বলল, কি হয়েছে? মিহি সুইসাইড করার চেষ্টা করেছে, এখন হসপিটালে আছে। কক্সবাজার পৌঁছে একটা 5 স্টার হোটেলে উঠল সাদমান নুরাকে নিয়ে। আর এইরকম সুন্দর সুন্দর দুজনেই গল্পের ফ্রেশ ভিডিও হয়ে পেতে আমাদের রুমেই রাতের চ্যানেলটিকে খাবারটা সাবস্ক্রাইব করে আনিয়ে বেল নিল। আইকনটি প্রেস করে রাখুন। নুরা খাবারটা